শাশুড়ি আম্মার হাতের এই ছাগলের পায়া কেন এত স্বাদের? এর পিছনে রহস্য কি জানতে চান? এটা শুধু একটাই উত্তর, ভালোবাসা দিয়ে রান্না করা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শাশুড়ি আম্মার হাতের স্পেশাল ছাগলের পায়া রেসিপিটা শেয়ার করব। এখানে বেশ খানিক ছাগলের পায়া আছে, দিয়েছে স্বাদ মতন লবণ, এরপর দিয়েছে আদা বাটা, এরপর দিয়েছে রসুন বাটা। আম্মা সবসময় বলে ছাগলের পায়া বা ছাগলের গোশতের মধ্যে রসুন বাটাটা একটু বেশি দিতে, কারণ ছাগলের যে বাজে স্মেলটা আছে ওটা দূর হওয়ার জন্য রসুন বাটাটা ইউজ করতে বলে। এরপর দিয়েছে প্রায় 3 চামচের মতন হলুদ গুঁড়া, এরপর দিয়েছে মশলা, এবার দিচ্ছে কাঁচামরিচ বাটা। তো কাঁচামরিচ বাটাটা ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে, তাই এভাবেই সরাসরি দিয়ে দেওয়া হয়েছে। এবার দিচ্ছে নারকেল বাটা, এরপর দিবে বাদাম বাটা, এখন দিবে বেশ খানিক পেঁয়াজ কুচি, এরপর পেঁয়াজ ব্লেন্ড করেও দিয়েছে, ওটা আসলে ভিডিওতে আসেনি। এরপর দিয়েছে সরিষার তেল, তারপর দিবে সামান্য করে সয়াবিন তেল। এরপর সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছে। এবার মেখে নেওয়া শেষে বেশ খানিক পানি দিয়ে দিয়েছে। আর আম্মার হাতের এই ছাগলের পায়ার রেসিপিটা এত মজা হয়, এর স্বাদ আসলে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর গরুর নলা বা ছাগলের পায়া সবসময় আম্মাই বসায়, কারণ আম্মার হাতে এটা অনেক মজা হয়। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু পানি দেওয়া হয়েছে। এবার দিয়ে দিবে তেজপাতা, এলাচি, লং, দারচিনি। আর এই ছাগলের পায়াটা বেশ কয়েক ঘন্টাই জাল দিবে। এরপরের অবস্থা আপনাদের সাথে শেয়ার করব। এটা এর পরের দিন সকালের ভিডিও। ছাগলের পায়া প্রায় হয়ে এসেছে। এখানে পোলাও পাতা দিচ্ছে, এরপর দিচ্ছে কারি পাতা, এরপরে দিয়েছে কয়েক পিস তেঁতুল। আম্মা প্রায় সময় এই ছাগলের পায়াটা রান্না করে, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আম্মার হাতে এই ছাগলের পায়ার স্বাদটা কেমন। এখন দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়া, এরপর দিবে সামান্য জিরার গুঁড়া। আর এখন বেরেস্তা করে নেওয়ার জন্য সামান্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। আর ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে নেড়ে নিতে হবে। আর এই দেখেন কালারটা কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। এই যে দেখেন। আপনাদেরকে আরেকটা টিপস শিখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে কিছু ময়দা নিয়েছে, তার সাথে সামান্য পানি দিয়ে এই যে ভালো করে গুলে নিয়েছে। আর এখন এই যে ছাগলের পায়ার মধ্যে এই যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। ভালো করে নাড়তে হবে, না হলে নিচে জমাট বেঁধে যাবে। আম্মা এক হাত দিয়ে নাড়ছে আর এক হাত দিয়ে ঢালছে। গরুর নলা বলেন, ছাগলের পায়া বলেন, আম্মা ছাড়া এভাবে কেউ রান্না করতে পারে না। প্রতিটি কামড়েই যেন স্বাদের বিস্ফোরণ হচ্ছে। আর এরপর এখানে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দেওয়া হয়েছে। এমন নিখুঁত আর সুস্বাদু রান্না দেখলেই বোঝা যায় এর পিছনে কতটা দক্ষতা রয়েছে। আর রান্নাটা যেন একটা শিল্পকর্ম, আর একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। আর সকালের নাস্তার জন্য আমি বাটি নিয়ে বসে গেলাম, আর এর স্বাদ সহজেই ভোলা যায় না। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।